করছি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুকা ফাকাব্বির লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ করছি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুকা ফাকাব্বির লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা একটু নড়াচড়া করে কথা বলি নাকি? ইনশাআল্লাহ। আমরা সুন্নাহপন্থীর বিপরীতের নাম কি বলেন তো একবার? বিদআতপন্থী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আহলে কিতাবদের ভিতরে দল হবে কয়টা? ৭২টা। আর আমার উম্মতের ভিতর কয়টা? ৭৩টা। তাদের আলামত বলতে গিয়ে বলতেছে তারা জামাতবদ্ধ থাকবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যানারে থাকবে, তাদের আকীদা এই ফেরকায়ে নাজিয়া। তারা বিপরীতে যাদেরকে বলা হচ্ছে তারা হলো কুকুর কামড়ালে যেমন জলাতঙ্ক রোগ হয়, এই রকম রোগীর মতো দলে দলে বিদাতি বের হবে, বের হয়ে হয়ে মানুষকে ভাগ করার চেষ্টা করবে। কথা বোঝা যাচ্ছে নাকি? তা আমরা কি ভাগ চাই না এক চাই? এক কি মানুষের মতামত দিয়ে, না আল্লাহ এবং তার রাসূলের কথা দিয়ে? বেদাতিকে বলছি যে আপনার ঘর ঠিক করেন আগে। আপনার ঘর থেকে বের হয়ে হয়ে আমাদের ব্যানারে চলে আসতেছে আলহামদুলিল্লাহ। দেখেন, একটা কাজ করি, চুপ করে বসে একটা জিনিস শোনেন শুধু, আমি একটু দেখাই। সত্যকে বেশি দিন গোপন করা যায় না। সত্যকে কি বেশি দিন গোপন করা যায়? যায় না। পটিয়া মাদ্রাসার নাম শুনেছেন নাকি? ওটা কি আমাদের মাদ্রাসা? দেখেন কি বলে, দেখেন, শোনেন একটু। আমি অনুবাদ করে দিই আর কি, আপনার বিশ্বাসযোগ্যের জন্য একটু সময় নিলাম। তিনি বলতেছে যে সময় এসেছে, আমি নিজেও একটা বই লিখেছি সালাতের উপরে, সে বই আমি আর ছাপাবো না। এখন যদি বই ছাপাই এটা হবে কমার্শিয়াল বিজনেস। প্রত্যেকের বাড়িতে যেই বইটা থাকার দরকার সেই বইটার নাম হলো জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। আলহামদুলিল্লাহ পড়েন। এবং তিনি স্বীকার করলেন এদেশের মাটিতে সালাতের উপরে বিশুদ্ধ আকীদার বহু বই তৈরি হয়ে গেছে। আমি যদি আমার আগের বইটা আবার নতুন করে ছাপাই, এটা স্রেফ বিজনেস ছাড়া কোনো উপকার জাতিকে দিবে না। এটা তাদের ঘর থেকে আসতেছে কথাগুলো। কেউ কেউ সহ্য করতে না পেরে বলেই দিলেন ফরজ সালাতের পরে সালাম ফেরানোর পরে কি কি করা লাগে, এইটা যদি আমি খোলাসা করে আপনাদেরকে বলে দেই, আপনারা তো আমাকে আহলে হাদিস বানা দিবেন না। বোঝা যাচ্ছে না মনে হয়? তাহলে সত্য কথা বললেই আহলুল হাদিস হতে হয়, কিছু করার নাই। আসলে বহু মানুষ কিভাবে কিভাবে যেন আহলুল হাদিস হয়ে গেছে তিনি নিজেও জানেন না। শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর উপরে আমল শুরু করে দেন, আলাদা করে কোনো নাম দিতে হবে না। বিদাতিরাই আপনাকে সুন্দর একটা নাম চয়েস করে দিবে, তার নাম হলো সালাফি, তার নাম হলো আহলুল হাদিস। আমরা এই নামটা নিয়ে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। বিদাতকে প্রতিষ্ঠিত করার জন্য, শিরিককে প্রতিষ্ঠিত করার জন্য যদি সুন্নি নাম দাঁড়ি আহলুস সুন্নাহ ওয়াল জামাত সুন্দর সুন্দর নাম নিয়ে যদি শয়তানি করতে পারে, আমরা সলফে সালেহিন থেকে চলে আসা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগত নাম আহলুল হাদিস শব্দ মুখে আনতে লজ্জা কিসের? এটা কি লজ্জার কিছু? লজ্জা তারা পাবে যারা নাম দিয়েছে সুন্নি, অথচ বিদাত এবং শিরক বাদ দিলে তার কোনো কিছু থাকে না। আর আমাদের নাম হলো আহলুল হাদিস সালাফি। আমাদের যত পিছনে তাকাবেন তত স্বর্ণময় উজ্জ্বল জিনিস দেখতে পাবেন আলহামদুলিল্লাহ। আর তাদের একটু পিছনের দিকে যত যাবেন কমতে 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 নাই হয়ে যাচ্ছে, কিছু নাই, থাকার কিছু নাই। আছে কিছু থাকার? আমাদের সব কিছু থাকার আছে, ওদের উঠে যাওয়ার বহু কিছু আছে। বুঝেছেন কথা নাকি? কয়দিন আগে ব্যঙ্গ করে মানুষের সামনে দেখালো যে আল উইত্রু রাকাতাম মিন ওয়াহিদাতিন, এক রাকাত বিতরের কথা আয়েশার বর্ণনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আহলে হাদিসরা বলে দেখেন তারা কত বড় প্রতারক, এক রাকাত কোনো নামাজ নাই। কয়েকদিন আগে এক ফটর মুফতি বলল, রেডিও মুফতি, এই মুফতি আবার আর এক মঞ্চেও জানেই না মুখ দিয়ে সত্য কথা বের করে দিয়েছে। আল্লাহ বলতেছে কি জানেন? এক রাকাত বিতর আছে, আপনারা এর বিরোধিতা করেন না। আস্তে আস্তে শয়তানি সব বের হয়ে যাবে তাদের ঘর থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আলাদা করে বলতে যাবো কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত সুন্নাহ কথা বলবে, এটাই হলো বাস্তবতা। আজকে একটু ভিন্ন টপিক আমরা বলি, ছোট মুখে বড় কথা না বললে বড়রা খুব বেশি এসব বিষয় অ্যাভেলেবল হবে না। আমি বলেই দিই আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর গাড়ি ভাঙচুর করে নাই?
বিশ্বাস করেন ব্যক্তিকে মাথায় নিয়ে ভাঙে নাই। ওই জায়গায় যদি ডক্টর মানজুর ইলাহি স্যারও যেতেন তবুও গাড়ি ভাঙচুর করতেন, মারধর চেষ্টা করতেন। কেননা ও তো ব্যক্তি মাথায় নেয় নাই, ও আহলে হাদিস আর সালাফি মাথায় নিছে। ওই যে যারা বলতেছে যে মসজিদের নাম আহলে হাদিস দাও, এই জন্যই তো ঝগড়া বাজে, এই জন্যই তো মসজিদ ভাঙিয়ে দেয়, এটা হলো পাকা প্রতারণা, মিথ্যা কথা। কিছুই করেন না, নামই দেওয়ার দরকার নাই, কিছুই না। খালি 2-3 খান টেন এক জায়গা করে ভিতরে সালাত শুরু করে দেন। সালাতটা যদি নবীর তরিকায় হয়, আশপাশে যত মুফতি আছে টেনশনে শুকে যাবে। নাম কিসের? এগুলো বাজে কথা। কর্মে হলে তাদের সমস্যা। নবীর সুন্নাহ যত কিছু সুন্দরভাবে সাজাবেন ইবাদতটা, তত বেশি শত্রু বেড়ে যাবে। এটা হলে বাস্তবতা। নাম দিলেই কি আর না দিলেই কি? তাকওয়া মসজিদ কি কোনো দলের নাম? এই যে আপনার ওই ফাতেমা হক জামে মসজিদ, এটা কি কোনো দলের নাম? সে মসজিদও মেম্বার থেকে নামায় আমারে মৌলবি দাও, আমার হুজুর দাও, কি যে কান্নাকাটি। আরেকজন তো বলছিল, মানে এগুলো আসলে ব্রাদার রাহুল ভাই তো কি অ্যান্টিবায়োটিক দেয় তা তো বুঝতে পারলেন নাকি? এই অ্যান্টিভেনামের চাপে উনি কেন জানি টেনশনে বলতেছে যে আপনারা একটু সোচ্চার হন, জাগ্রত মরা জিলাফি তাদা হন, সব সুন্নি তাড়াতাড়ি জিন্দা হন। কেন? ইউটিউব খুললেই খালি তাদের বক্তব্য। বোঝা যাচ্ছে নাকি? ইউটিউব খুললেই কাদের বক্তব্য? এটা স্বীকার করে ফেলছে, কিছু করার নাই। অথচ নিজেই জানে না তাদের ভিতরে যে পরস্পর বিরোধীদের তামাশা শুরু হয়ে গেছে। আমরা আশা করি আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে আমাদের সহিহ আকীদার তাওহীদের ব্যানারে ঢোকাবেন, না হলে অচিরেই জুতা গলায় দিয়ে পার করবেন এদেশ থেকে ইনশাআল্লাহ। আমি বলেছি মুহাম্মদ আমার যতখানি নবী, আপনার ততখানি নবী। সেই রাসূলের নাম ভাঙিয়ে বাজে কথা বলে, মিথ্যা কথা বলে দিন ধর্ম চালায়, আপনি তো খালি নারায়ে তাকবীর পড়েই আছেন। শোনেন, একামতে দিনের ব্যাপারে, দিন কায়েমের ব্যাপারে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ কথা বলে নাই? আপনার দৃষ্টিতে আমরা কড়া হুজুর, আমরা রাগী, আমরা হলো ফিতনাবাজ, খুব কড়া বক্তব্য দেই। এই লোকের চাইতে ঠান্ডা নরম মিষ্টি সুরের কথা আপনি কাকে বলবেন? এই কাছাকাছি দাঁড় করান তো একটা লোককে, দেখেন তো সেই লোক কি বলছে, একটু কথা শোনেন তো। আপনি খালি 2-4টা ক্লিপ টান দিয়ে নিয়ে আসি বলেন, এই দেখেন বলছে তোমরা ফিতনা করো না বাবা, তোমরা উম্মতকে ভাগ করো না। তার আগে পিছে যেসব বক্তব্য দিয়েছে সব কাটি দেয়, একটাও সামনে আনে না। এটা কথা বললেন আপনি? আপনি দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, দেশের মানুষ আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন, আর তো তফিল নাই। কাফের, ফাসেক, জালেম, এই কথা বলে আপনি রাস্তা অবরোধ করতে চাচ্ছেন, মানুষকে কাফের ঘোষণা করতে চাচ্ছেন। বিশ্বাস করেন এই ব্যাপারে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ যত শক্ত কথা বলেছেন আর কেউ এত কথা বলে নাই। অথচ আমরা পরবর্তীতে সেম কথা অনুবাদ করার কারণে আমাদেরকে গালি দিচ্ছেন আর তার প্রশংসা করতেছেন। কেন? ওই যে 2-4টা নরম কথা নিয়ে এসে সামনে এনে বলতেছেন এইরকম হতে পারেন না। আপনার শিয়াদের ব্যাপারে আপনার আকীদা কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা জাহান্নামের কুকুর তাদেরকে আপনি আদর্শ মনে করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নিজের ঘরের মানুষ থেকে ঘর থেকে বের করে দিয়ে ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাচ্ছেন আপনি। আমরা বলি নিজের ছেলে বৃত্তি পেয়েছে, এই কথা বলতে যে বাপের লজ্জা করে, ওটা বাপ না, ওটা কি বাপ? আমার দিনের ভিতরে কি সম্মানী মানুষ নাই? আমি শিয়া, আমি খারেজি, আমি শয়তান টানি নিয়ে আসে আদর্শ বানাবো, একটা কথা বললেন নাকি? আমার ঘরে লোক নাই? শুকরিয়া আদায় করেন যে এই ব্যানারে আল্লাহ আপনাকে থাকার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়েন। আমার ভিতর 2.5 ইঞ্চি বক্তা, মানে 18 ইঞ্চি বক্তা নাই, কানা হুজুর নাই, এরপরে হলো শিশু বক্তা নাই, নকল করা গান হিন্দি বক্তা নাই। বরিশাল পিরোজপুরের নদী পার হয়ে সবচাইতে বেশি পোস্টার চোখে পড়ছে রানা মস্তান। কি নাম? রানা মস্তান। কোন কেবলা বাবা জানি একটু সুপারিশ করে দিয়েছে, মাথার হাত দিয়ে আমি 16টা পোস্টার পড়লাম আলাদা আলাদা রঙের, মাহফিল টানি চলে যাচ্ছে, বক্তার নামের শেষে লেখা রানা মস্তান। এখন যারা দেখে নাই ওদের ধারণা বক্তা এবং মাস্তান টু বি কানেক্ট, একের ভিতর দুই। আগে মুখটা দেখে আসি, কথা যা বলে বলুক। এইসব ফায়সা লোক আমাদের সালাফিদের ভিতর একটাও নাই, আলহামদুলিল্লাহ। আপনি নরম গরম কথা না, আপনি দেখেন কথাটা কোরআন সুন্নাহ মোতাবেক কিনা। সবার বলার ভঙ্গিমা কি এক হবে? আপনার বুঝটা আমি আজকে দিয়ে যাই। আপনি যদি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে যদি বলেন, ডক্টর মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহকে যদি বলেন, কথা নরম করে বলেন, তাহলে আপনি যেন পরোক্ষভাবে বলতে চাচ্ছেন আপনার কথা বলার দরকার নেই। আপনি যদি ডক্টর মানজুর ইলাহি হাফিজাহুল্লাহকে জোর করে বলেন, আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহকে যদি জোর করে বলেন, জোরে জোরে চেঁচাতে পারেন না, তাহলে যেন আপনি বলতে চাচ্ছেন যে আপনার ওয়াজ করার দরকার নেই। আপনি মূল কথা থেকে ফিরে যাচ্ছেন কেন? আমরা কি কথা বাদে বলতেছি সেই কথা আগে একবার দেখেন।
যাদেরকে ওয়াহাবি লামাজাবি কাফের মুশরিক বলে গালি দিচ্ছেন, পারলে 2-4টা জাল হাদিস তুলে বলেন, এই দেখেন দেখার পর নবীর পর অপবাদ দিচ্ছে এরা, দেখার পর একটা ভুল জিনিস টেনে নিয়ে এসে বলতেছে ভালো আমল, তাহলে কথা আসে। আপনি অপরাধগুলো সামনে আনেন না কেন? আন্দাজে কেন গালি দিচ্ছেন আপনি বলেন? বোঝা যাচ্ছে কিনা? সময় এসেছে এখন তাওহীদের ব্যানারটা তো ছোট না, এই ব্যানারের ভিতরে সব ঢোকেন, প্যাকেট হয়ে ঢোকেন। কোন দল কোন গ্রুপ বোঝে না, ফেন্সুগঞ্জ মল্লিকপুর ওই গ্রামের লোক কোন দল বোঝে না। ওরা বোঝে কি, সালাফি মানহাজের লোক, আহলুল হাদিসের যে কোনো লোক যদি আমার গ্রামে ঢোকে তার গাড়ি ভাঙবই, এটা হলো তার নীতি। আর আপনি দল গ্রুপ তৈরি করে দিয়ে ব্যক্তি কেন্দ্রিক আলাদা করে দিয়ে দিলেন। তবে আমাদের ভালো লাগছে, এখন মাঠের কারণে হোক, ইচ্ছার বিরুদ্ধে হোক, সকলেই কিন্তু মুখ খুলতেছে না। আমরা চাই আমাদের সকলে একটা বডি হয়ে যাবো ইনশাল্লাহ। বেদাতিকে আমি গুনিই না, আমি তো বারবার বলি, ওই সংখ্যাতে আমি কি করবো? ছাতা আমি 3 জন কবরে ঢুকে পড়বো, আল্লাহ তুমি 3 জনকে জান্নাতে দিয়ে দিও, কথা শেষ। হাজার হাজার কোটি মানুষকে খুশি করতে গিয়ে আমার খালেককে ব্যবহার করবো, এ কথা বলছে কি আপনাকে? হাদিসের রাবি হল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আও মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল। অন্য হাদিসে এসেছে এইটুকুন কি, মাখলুককে খুশি করতে গিয়ে খালেককে ব্যবহার করার চাইতে খারাপ কামার নাই। আপনি সংখ্যার বিবেচনায় পড়ে রয়েছেন, সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি নয়, ইনশাল্লাহ পড়েন। আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আমি আশাবাদী বা আমার মনে হচ্ছে সকলেই কিন্তু সালাফি ঘরানার লোক না। অনেক ভাই এসেছেন, দেখি কি বলে শুনে আসি, তাই না? আপনি নিশ্চিত থাকেন, আপনি এমন একটা পরিবেশে, এমন একটা মঞ্চে এসে কথা শুনতেছেন, আমরা আশা করি এর চাইতে স্বচ্ছ দিন ধর্মের জায়গা আশা করি খুব বেশি পাবেন না ইনশাল্লাহ। কেননা আমাদের সীমানা বিশাল, জান্নাত পর্যন্তের প্রশস্ততা। আমাদের পিছনের দিকে টান দিয়ে চলে গেলে একটাই ইমাম, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো ব্যক্তিকে আমরা অতটা ভালোবাসি না যতটা ভালো আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাসি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অত বেশি মান দেই না, এত বেশি ভালোবাসতে গিয়ে অতিভক্তি দেখাই না। খ্রিস্টানদের মতো ঈসাকে বেশি ভালোবাসতে গিয়ে বলল আমাদের ঈসা এতই ভালো, ঈসা হলো আল্লাহর ছেলে। আমরা মুহাম্মদকে মাখলুকই মনে করি, তবে সবচাইতে দামি মাখলুক মনে করি। এইটা হলো তার মর্যাদা। তাকে মান দেওয়ার জন্য আছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তাকে মান দেওয়ার জন্য আছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তাকে মান দেওয়ার জন্য আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তাকে মান দেওয়ার জন্য আছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তাকে মান দেওয়ার জন্য আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একাধিক কোরআন মাজিদের আয়াত এবং নবীদের হাদিস। এই মান যদি বর্ণনা করে মরা পর্যন্ত আপনি সত্য সত্য মানুষকে বলেন, আপনার জীবন ফুরিয়ে যাবে, আমার নবীর শান আর মান শেষ হবে না। আপনি হরিণের গল্প বললেন কেন বলেন? আপনি বলেন যে ওরা যা ইচ্ছা করুক, আপনারা যা ইচ্ছা করেন, তোমার বাপ দাদার সম্পত্তি নাকি? তুমি আমার ধর্ম নিয়ে খেলা করবে, আমি শুয়ে থাকবো নাকি? হ্যাঁ, আমি তসবিহ পড়বো নাকি? আমি কথা বলবো না? এই ধর্ম আমার ব্যথা লাগে, আমার কলিজায় লাগে যে আপনি আমার কালেমা পড়া ভাই, আপনাকে আমি খারাপ বলবোটা কেন? জান্নাতে তো জায়গার অভাব নাই, সব লোক আমরা একসাথে জান্নাতে গেলে কি সমস্যা আছে নাকি? তা আপনি খালি টানি চলে যাচ্ছেন কেন ইবলিসকে খুশি করার জন্য? আপনার ঘাট ধরে হলেও টেনে নিয়ে আমরা চাচ্ছি ওই বড় খাঁটি পিঠার থেকে আপনি বাঁচেন। বাচ্চা দেখতেছি এই সিএনজির নিচে পড়ে যাবে, আমি বাম পাশে বসেছি, আমার একটা লাথি যদি ওই ছেলেটার জীবন বাঁচিয়ে দেয়, 2-4টা লাথি ইজ বেটার দ্যান একবার মরে দেওয়া। এখন ওই মা যদি আমার পর রাগ করে, আমার গাধা ব্যথা পাইছে রে, আমার বাচ্চাকে লাথি দিল, তাহলে মাও পাগল ছাগল গাধা, ছেলেও গাধা। কেননা ওই মার খুশি হওয়ার দরকার। ধরে নিলাম আমার ছেলের একটা পাও ভেঙেই গেছে, আমার ছেলের জীবনটা তো বাঁচল। বোঝা যাচ্ছে না মনে হয়? একটু যদি আমি অলসতা করে কিছু না বলে ধুম মারি বসে থাকতাম, এটাও ঠিক ওটাও ঠিক বলে চুপ করে থাকতাম, তোমার ছেলে একেবারে প্যাকেট হয়ে যেত। তো এই আওয়াজ রাখাও যেদিন আহলে হাদিসের লোক বন্ধ করে দিবে, সেদিন ধর্ম যেটুকুন আছে ও বেদাতি বেঁচে খাবি, নিশ্চিত থাকেন আপনি। বলে যে আমি যদি এমন দায়িত্বশীল হতে পারি, আপনারা ভোট দিয়ে আমাকে করেন, ইনশাল্লাহ এই গ্রামে আপনি ব্রিজ পাবেন, ইনশাল্লাহ ব্রিজ পাবেন। তো বলতেছে আশেপাশে এক চুল নদী, পানির কোনো গন্ধ বাসনা নাই, টিউবওয়েল ছাড়া, আপনি ব্রিজ দিতে চাচ্ছেন মানে? পাগল হয়েছ নাকি? কথা যেহেতু মুখ দিয়ে একবার বলছি, নদী কাটি হলেও ব্রিজ করে দেবো। ওই শয়তানি আমরা চাই না। তুমি বলতে চাচ্ছ অসুবিধাটা কি? বাবার কাছে গেলে তো মনটা নরম হয়, বেনামাজি নামাজি হয়, কত মানুষের কলব পরিষ্কার হয়, কত মানুষ দাড়ি রাখছে, টুপি মাথায় দেশে, ওই আব্বাকে খারাপ বলো কিভাবে? তাও খারাপ বলবো কেন? তুমি সংখ্যা বাড়ানোর কে? বাড়াবে হলে আল্লাহর কোরআন এবং নবীদের সুন্নাহ। তুমি সংখ্যার পিছনে ছুটে মিথ্যার সত্যর মিশ্রণ করে দিলি কেন?
বলি নাই ছোট্ট একটা ভুল বুঝাবুঝি মানুষকে দল তৈরি করে দেয়। তাকে জানেন আপনি? আপনি নবীর নাম শুনে যখন তখন ফু দিয়ে চোখ মোছাটাকে শান্তি তৃপ্তি মনে করেন। এটা তো হারাম কিছু, দুই চোখ দিয়ে বাহ্যিকভাবে দেখতেছেন না, কিন্তু আমি দেখতেছি এখানে তো নির্দেশনা নাই, আমি বাড়তি চাপ নেব কেন? বোঝা যাচ্ছে কিনা? যখন যে কোনো জিনিস আপনি সুন্নাহর বাইরে গিয়ে সেটা সরাসরি হারাম যদি নাও হয়, কোনো একটা কিছুকে মঙ্গল করা মানে নিজে একটা দল তৈরি করে দিয়েছেন। এই মাটির উপরে সবচাইতে ঐক্যের পক্ষে হলো সালাফিরা, সবচাইতে বেশি ঐক্য চাই হলে আমরা। আর আমাদের পর অপবাদ পাই, এরা ঐক্যের কথা বলে নাই। সেটার হুজুর ঐক্য কি দিয়ে হয় বলো তো দেখি? নারকেলের তেল, সোয়াবিন তেল, পেট্রোল, পাম অয়েল, এইগুলো দিয়ে কোনোদিন কিছু তৈরি হয়? এটা কি কোনো পদার্থ তৈরি হলো? আমরা চাচ্ছি আমি সংখ্যাতি করবোটা কি? আমার 15 জনও যদি হয়, এই 15 জন যদি কোরআন আর সুন্নাহর কাছে মাথা নত করে, এরাই হলো আমার ঐক্যের ভাই। বাদ বাকি হলো কচুরি পানা। খালি কয় যে এরা ঐক্যের কথা বলে না। আমাদের চাইতে ঠান্ডা হুজুর কেউ নাই এই মাটির উপরে। আমাদের উপরে নরম করে কথা কেউ বলে না, কয় যে মধ্যম পন্থা অবলম্বন করো, মধ্যম পন্থা অবলম্বন করো। এই কথা যারা বলতেছে তার 99% লোক আপনাকে বোঝাতে চাচ্ছে, বাবারে এই সত্য কথাগুলি বলা বাদ দিয়ে দাও। মধ্যম পন্থা আমি বলবো তারপরে মধ্যম হবি না? কোরআন হাদিস মধ্যম হয়েই আছে। মনে করতেছে আমি হুজুর, আমি যখন বলবো তখন মধ্যম হবি। জি না, এই অনুবাদ কেউ করে নাই। এভাবে কেন যে বলেন আমি বুঝি না। ইসলাম মানেই হলো মধ্যম পন্থা। আমি বলবো তারপরে মধ্যম হবে না? 1450 বছর আগে মধ্যম হয়েই আছে। হুজুর আপনাকে কি ধোকা দেয়? ওরা দেখো না সবই ভালো, দেখো কত ওরা মানে ঐক্য চায় না, উম্মতকে ভাগ করে দিচ্ছে। তুমি ভাগ করতেছো নামাইতু দিয়ে আর ইন্নিওয়াত জাহাতু দিয়ে, আমি ভাগ করতে চাচ্ছি না। আমি এই ইবাদতের আগে পিছে কোনো গ্যাটিস ওয়াশার লাগাবো না। মোহাম্মদ যা দেশে তাই মানি নেবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা মুখ খোলো না কি কামে তুমি? ব্যাপারটা কি? আমরা তো বারবার বলতেছি সালাত পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত আল্লাহর হকে। এই ইবাদত শুরু হয় হলো আল্লাহু আকবার দিয়ে, শেষ হয় হলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দিয়ে। তুমি নাওয়াইতুর বিষয়টা ক্লিয়ার করবে না আমাদের কাছে? তুমি নাওয়াইতুর বিষয় যদি ক্লিয়ার না করো, তাহলে এই জাতি তো মনে করলো যে আমার মুফতি বাবা তো আছে, শত শত মুফতি করে না, আমার অসুবিধাটাকে নাওয়াইতু করতে। তাহলে আপনি অপরাধের সার্টিফিকেট দিয়ে দিলেন না? আপনি যদি সত্যি মনে করেন এটা নবীর কথা না, এটা পরবর্তীতে মানুষের বানানো দোয়া, তে ভেজালটা বাদ দিয়ে দিলে অসুবিধাটা কি? চোখের সামনে আল্লাহর কসম দুঃখ কোথায় রাখি রে। সদরঘাটে সালাত আদায় করতে গিয়ে একসাথে পেশাবখানায় ঢুকে আমি 4 রাকাত সালাত পড়ছি জামাতে, ওই বাবাজি আমার সাথে পেশাবখানায় ঢুকে মাত্র 2 রাকাত পাইল। আপনি কি বলেন আমি বুঝলাম না। ছোট্ট একটা বিদাত মানুষের কত ক্ষতি করে। এখানে স্পষ্ট কথা, ইদাও কিমাতি সালা ফালা সালাত ইল্লাল মাকতুবা। একামত যদি শুরু হয়ে যায় তাহলে আর কোনো সালাত নাই, ওই সালাত ছাড়া, তার মানে ফরজ সালাত ছাড়া। তুমি ফজরের আগের 2 রাকাত সুন্নাতের গুরুত্ব দিতে দিতে তুমি গরু বেশি খেয়াল কিনতে চাও। ফরজ চলে যাচ্ছে, কয় অসুবিধে নাই, 1 রাকাত পালেই মিটে গেল। জি না, ওই হুজুরি আপনি অনেক আগে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, শত শত সুন্নাত এক জায়গা করলে একটা ফরজের সমান হয় না, শত শত নফল এক জায়গা করলে নবীজির একটা সুন্নার সমান হয় না। এটা আপনার হুজুরের মুখের ভাষা। সেই হুজুর কি করে আল্লাহর ফরজ হুকুম নষ্ট করে দিচ্ছে? কথা বোঝা যাচ্ছে মনে হয়? মসজিদের বারান্দার সামনে মুসল্লি ঢুকতেছে, ডক্টর মুজাফর বিন মহসিন বলে আপনি একটু মন্টন ভার করেন। এইভাবে বলে কি জন্য? 2 চোখ দিয়ে টাকা দেখেন গা কাণ্ডটা করতেছে কি। আল্লাহর ঘরে ভদ্রলোকরা ঢোকে, আল্লাহর ঘরে যারা ঢোকে ওরা হলে ভদ্রলোক। কথা বোঝেন নাই মনে হয়? ওরা হলে ভদ্র মানুষ। এই ভদ্রলোকের সামনে কুলুপ ধরে কাশেন কি জন্য? লজ্জা করতেছেন আপনার? আমি দেখতেছি 40 কদম হাঁটার জায়গা নাই সদরঘাটের ওই মসজিদে। কোনো উপায় না পায়া এই পেশাবখানে একবার, ওই পেশাবখানে একবার, এই পেশাবখানে একবার, ওই পেশাবখানে একবার, কোনো না কোনোভাবে 2-4 দিক কাশি দেওয়াই লাগবে। তার মানে এটা একটা গতি। আপনি বলেন যে এগুলো অপ্রয়োজনীয় কথা, একটা কথা বললেন নাকি? অপ্রয়োজনীয় কথা তো হুজুর বানা রাখছে। আমাদের লোক বলতেছে সালাম ফিরানোর আগ পর্যন্ত আঙুলটা ইশারা করো, সর্বনিম্ন দাঁড়ায় রাখো। তো মাঝে মধ্যে আস্তে করে উঠে একই জায়গার থেকে নামায়া দেওয়া, কষ্ট নিয়েন না। হুজুর যতদিন পর্যন্ত মুখ না খুলবে ততদিন পর্যন্ত অপরাধের স্বীকৃতি দিয়ে যাচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। আপনি আমি বুঝলাম না, এত বড় মুফতির কাছে যখন একজন জোর গলায় মানুষের সামনে বলে হুজুর রাগ করবেন না, ডানে বামে কেবলমাত্র সালাম ফেরালাম, বহু লোক জামাত পায় নাই, মাত্র 1 রাকাত 2 রাকাত পাইছে এই মাগরিবের সময়। এই আল্লাহর ঘরে ভরা মজলিসের ভিতরে যে আপনি রব্বানা জালামনা টানটা মারলেন, বহু লোকের কানে গেল। সালাত হলো একটা একাগ্রতা বিনয়ীর কাজ। এই সালাতে দুনিয়াতে শয়তান তো এমনি ধোকা দেওয়ার সুযোগ পায় না। এত সুন্দর নরম জায়গা, বহু দুনিয়াবি চিন্তা আসে না। তা আপনি এইভাবে মুনাজাতটা করতে গেলেন কেন? তো হুজুর রাগে না কেন যে মুনাজাতটা একটা ইবাদত, বোঝেন না আপনি? করতেই হবে। তখন নরম নরম কথা বলতেছে। সময়ে সময়ে এখন অবশ্য যা কত কঠিন আর না, মুনাজাতের জন্য যারা বাহাস করছিল কথা নরম করে নিয়ে আসি বলতেছে যে এটা নামাজের অংশ না। তো নামাজের অংশ না তো তুমি ঝামেলা নিতে গেলে কেন?
এই ভেজাল তোমার নেওয়ার দরকার নাকি? একটা বিদাত কতটা সুন্নাহ কুরবানি করে আপনি তদন্তই করেন নাই কোনোদিন। খালি বলেন যে এরা মুনাজাতের বিরুদ্ধে বলে, একবারও মুখ দিয়ে বলেন নাই ভেজাল, ছাতা, এই কুসংস্কার, বিদাত, এইসব নারী ভুরি উঠে গেলে ওখানে আমার নবীজির মাসনুন বহু দুয়ার জায়গা হয়। বোঝেন না আপনি? আপনি খালি খালি আন্দাজে বলেন যে এরা মুনাজাতের বিরুদ্ধে। কে বলছে মুনাজাতের বিরুদ্ধে? মুনাজাত করতে করতে মরিয়া যাও গা তুমি একা একা, তোমাকে মানা করছে কে? তুমি ডানে বামে সালাম ফেরানোর পর বাবু যিকরি বাদা সালাহ, যেই নবী 1450 বছর আগে একটা কথা বলছিল, তুমিও পেশাবখানায় ঢোকার আগে কি দিন মনে মনে পড়ো, দোয়া নাই? স্বামী স্ত্রীর মিলন এটা একটা গোপন ব্যাপার না প্রকাশ্য ব্যাপার? কোনো বেহায়া, কোনো সুস্থ স্বাভাবিক কোনো সাবালক মানুষ একে অন্যের কাছে গল্প করে না যে আমার স্ত্রীর মাসিক হয়েছে, কি এই সেই সব কথা বলে? অথচ এই সমস্ত সেন্সিটিভ ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলা বন্ধ করে নাই, ক্লিয়ার করে দিয়েছে 1450 বছর আগে, যাতে আবার উম্মত বিপদে না পড়ে। সব বিষয়ে ইঙ্গিত দিয়ে গেছেন। এই নবী জানতেন না যে ডানে বামে সালাম ফেরানোর পর কি করা লাগে? কথা বোঝা যাচ্ছে নাকি? এত ফজিলত দিয়ে সাজায়েছে, হুজুর নেকি খুঁজে পাচ্ছে না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলল গুনাহগাতার হিসাব তোমার না, আমার মাশাআল্লাহ নবী ইউনূস পড়ছে, তুমিও পড়তে থাকো। আপনি রাগ করে বলতেছেন যে আপনার কথা মতো আমার চলে না, আমার সোয়া লাখ পুরাই লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে মানে কি বলে আপনার ইয়াসিনের নামে, দোয়া হাসরের নামে তুমি যত কিছু জয়ীফ জিদ্দান, শুধু জয়ীফ না, এই সমস্ত জিনিসকে ইবাদত মনে করে ভেজালে গেলে কেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোয়া টোয়া করবি তোমার জন্য? এই তো তোমার আশা। তুমি একটাবার বুঝলে না, তোমার রব বলতেছে তুমি যদি একবার ডানে বামে সালাম ফেরানোর পর আয়াতুল কুরসি তোমার রবকে শোনাতে পারো, তুমি জান্নাতে চলে গেছো। তুমি যদি একবার তোমার রবকে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার পড়ো, 1-2 মিনিটও লাগে না, তাহলে তুমি নিশ্চিত থাকো কোরআন মাজিদ হাফেজ না হলেও, ভালো করে পড়তে না পারলেও অলরেডি গোটা কোরআন মাজিদ একবার পড়ার নেকি পেয়ে গেছো। তুমি যত ভেজাল করতেছো আওয়াবিনের নামে, তারপরে অন্যান্য যত ইবাদত বন্দেগী বিদাত করতেছো, আশা কিন্তু একটা, আল্লাহকে খুশি করবো, তাই না? এই জান্নাতে ঢোকার চাইতে খুশির খবর আর কি আছে? যার বিনিময়ে জান্নাত, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, জান্নাতে ঢুকে দিলে আর কি চাওয়া পাওয়ার আছে বলেন? এই জন্য 2-4টি কথা মানিয়ে নেন, রাগ মাগ করার দরকার নাই। এসব শেষা দিয়েই যাব আমরা ইনশাল্লাহ। 2-4টি এসব শেষার কারণে যদি কবরের বড় খাটি পিটার থেকে বাঁচেন তো অসুবিধাটা কি? 30 বছর যদি কাউকে হাতুড়ি পিটা করা হয়, যদি জীবন্ত থাকে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মনে করেন মরেও না বাঁচলেও না, যদি মরে, মরার আগে এই কথা বলে দেওয়ার সুযোগ নাই যে আমি নিশ্চিত কবরের 10 মিনিটের আযাব আমি 30 বছর খাটি পিটা খায় সমান হয়ে গেছে। জি না, আমরা জানি না গায়েবের খবর, কত খাটি পিটা আমাদের জন্য অপেক্ষা করতেছে, অথবা আমাদের জন্য জান্নাতের নাজ নিয়ামত আছে, আমরা বুঝতেই পারলাম না। সেটা আল্লাহর হাতে, ঠিক কিনা? আল্লাহর হাতে না? ওই জান্নাতে যাতে আপনি তাড়াতাড়ি ঢোকেন, এই জন্য আয়াতুল কুরসি সেট করে দিয়েছে। এই জন্য ওযু করার পর বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। তোমার 2-1 ফোঁটা যদি পেশাব আসেই, কত আশা করে বসে আছে, মানে এমনি পানি খরচ করতেছে না, কাজে হঠাৎ যদি 2-1 ফোঁটা আসে, কত আশা। ওই ভেদাল বাদ দিয়ে যদি লজ্জাস্থান বরাবর একটু পানি ছিটায় নিয়ে যদি এই দোয়াটা পড়তো, জান্নাতের 8টা দরজা অলরেডি খুলে গেছে। তোমার ছোট ছোট আমলে বিশাল বিশাল ফজিলত দিয়ে আল্লাহ রাঙায় রাখতে চাচ্ছে, তুমি টাইনিয়ে চলে যাচ্ছ খালি শয়তানি করতে। জায়গা আছে, ও জায়গায় কাজ হবে না, ওই জমিওয়ালা কালকেই জমি চাষ দেবে, কিন্তু তুমি ভুল করে মালিক বাদ দিয়ে অন্য লোকের জমি চাষ করছো, এখন টাকাও দেয় না, আর কয় যে যতই আমার প্রয়োজন থাক তোমার এই উস্তাদি করতে বলছে কে? অথচ কিন্তু আজকালের ভিতরে ও জমি ও চাষ করতো, কিন্তু ভুল করে অন্য জমিতে করার কারণে 2টা টাকা বাঁচানোর জন্য বলতেছে তোমার তো উস্তাদি দেওয়া হয় নাই। অথচ তার প্রয়োজন এমনিতে 2-1টা লোককে নিত কিন্তু। আর এমন একটা নবী আমরা পেয়েছি যার মাধ্যমে গোটা শরীয়তটাকে পূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন তো। এই শরীয়তে যদি কোনো রকম কোনো কলম দেওয়ার জায়গা না রেখে থাকে, তাহলে আপনি অন্য ক্ষেতে চাষ দিতে গেলেন কেন? বোঝা যাচ্ছে নাকি? রাগ করতেছেন মনে হয়। লিল্লাহি তাকবীর, আল্লাহ। তাহলে আমরা এই কথা নিশ্চিত বলতে পারি, সুন্নাতি আমাদের আত্মতৃপ্তি আর জান্নাতে ঢোকাতে পারে, বিদাতি আমাদেরকে মাটির নিচে মিশাই দিতে পারে। এমনি তো ধরা পড়ে যাচ্ছেন, আগেই যদি সারেন্ডার করেন একটা সুযোগ কিন্তু আছে। বোঝা যাচ্ছে কিনা? আগে সারেন্ডার করলে একটা সুযোগ আছে। যদি আপনাকে এটা ভয় দেখা দিয়েছে একবার ঢুকলে আর বাড়ানি নাই, এগুলো বাজে কথা। কিন্তু আপনি আবার যে আশা করে বসে আছেন ওটাও ঠিক না, যে চলতে থাকুক, যতদিন আব্বা হুজুর মানা না করে ততদিন চলুক, এটাও একটা ভেজাল।
কেননা কেউ যদি মনে করে আমি গুনাহ করতে পারি, তবে ইমান যেহেতু যায় নাই, তাহলে আমি বাঁচা তো হবেই। অবশ্যই আল্লাহ আপনাকে বাঁচাবে যদি কালেমা ঠিক থাকে, তাওহীদ ঠিক থাকে। শিরিক করে যদি গোটা ইমানটা বিসর্জন না দেন। তবে আপনি আমাকে বলেন তো দেখি, এই খাঁটি পিঠার মেয়াদ কয়দিন? কোনো গুনাহকে ছোট গুনাহ মনে করতেছেন কেন? কেননা এই গুনাহ করার পরে যার মন খারাপ হয় সে হলো আল্লাহ। একটা নেকিকে ছোট নেকি মনে করে হাসতেছেন কেন? এই নেকি করার পর যিনি খুশি হবেন তিনি হলো আল্লাহ। তাহলে আপনি মন খারাপ করতেছেন কেন? আপনি সামান্য একটু আমিন বলার কারণে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীতের গুনাহ যে আল্লাহ মাফ করতে পারে, মূলত সে আপনাকে জাহান্নামে দিতে চাচ্ছে না। শোনেন, পীরকে আজকে দাফন করে দেবে এই মাঠে। এখানে যারা আছে তাদেরকে স্বীকার করতে হবে বেদাতের যেমন দুই ভাগ নাই, পীরের কোনো হক্কানি মক্কানি নাই। এটা পাকা শয়তানি শব্দ। দেখেন একটা শব্দ, বানি ইসরাইলের ভিতরে তাকবীর বহু হবে। বানি ইসরাইলের ভিতরে বলেন তো কয়টা মার্ডার করার পর লোকটা ক্ষমা পেল? একটু বলেন তো একবার, কেন পেল? মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালান নাসা জামিয়া। একজন নিরপরাধ মানুষ, নট অনলি মুসলিম বাট অলসো এনিওয়ান, যে কেউ যে হতে পারে, মানুষ হয়ে মানুষকে যদি কেউ হত্যা করে, নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, কতালান নাসা জামিয়া, সে যেন সারা পৃথিবীর সব মানুষকে একযোগে মেরে দিয়েছে। এতটা 100টা মার্ডার কেসের আসামি ক্ষমা পেল কেন জানেন? জানেনই না, চুপ করে বসে আছেন। কারণ ওই লোক মরার আগে সিদ্ধান্ত নিয়েছিল, আমি 100টা মার্ডার করে বিশাল অপরাধী, এ কথা যেমন সত্য, আমাকে যদি কেউ মাফ করতে পারে তাহলে সে আছে সপ্তম আসমানের উপরে। কোনো ঠাকুরের হাত ঘোরা বেড়ে দেয় না, এরকম কোনো বাবা পূজা করতে যায় নাই, সরাসরি তার সমস্যাটা আল্লাহকে বলছে। আল্লাহ বলল, রে তোমার ওই গুনাহ করার সাধ্য নাই যেই গুনাহ আমি আল্লাহ ক্ষমা করতে পারি না। কেননা আমি আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, আমার কারোর কাছে হিসাব দিতে হয় না। দিলাম, ক্ষমা করে যা। অভাব আছে? এখানে কোন লোক আছেন যেই লোকটা 100টা মানুষ হত্যা করেছেন? বলেন, কোন আশায় আপনি রুমাল ছেড়ে দিয়েছে? বাবার রুমাল ধরে আপনি আক্কেল দাঁত ভেঙে পড়ে রয়েছেন। কবে লজ্জা ফিরবে বলেন আপনি? আমরা মুখে মুখে এসব ভেজাল, কচুরিপানা, নোংরা, ময়লা আবর্জনা থেকে টানিয়ে বার করে নবীর সুন্নার দিকে নিয়ে যাই। আমাদের বলেন যে ওহাবি, আর যারা বাজে কথার দিকে টানিয়ে আব্দুল কাদের জিলানীর বাপের বড়ই খাওয়ার গল্পে টানিয়ে নিয়ে চলে যাচ্ছে নবীর সুন্নাহ বাদ দিয়ে, ও আপনার আপন। আজকে আল্লাহর কসম 1, আল্লাহর কসম 2, আল্লাহর কসম 3, ওই ঘরে বসে আছি। আমি আসার পর সিলেট ফেন্সুগঞ্জ মল্লিকপুরের একটা যুবক দিনী ভাই, তিনি আমাকে ফোন করে বললেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ যেই জায়গায় মায়ের খাইছে তার 200 ফিটের ভিতরে আমি একটা মাদ্রাসা করব, আমি একটা সহিহ আকীদার মাদ্রাসা করব। আমরা মনে করি এটাই হলো আল্লাহর হিকমা। যেখানেই আল্লাহ চাইবেন দিনকে চূড়ান্তভাবে বিদায় করার, সেখানেই সাময়িকভাবে আপনার মনে হবে যে সহিহ আকীদার কোন আলেম হেনস্থা হচ্ছে। জি না, এটা সুযোগ। কত বড় বিপদ, পরিস্থিতি জটিল হলে একটা নবী বলতে পারে, মাতা নাসরুল্লাহ, কবে সাহায্য দিবেন? আপনি কোন পেটন খাইছেন, কোন মায়ের খাইছেন, আজকেই নিরাশ হয়ে যাবেন। একটু সময় দেন, দেখেন পরিস্থিতি কি আসে। আল্লাহ জানে আমার জন্য কোনটা ভালো, আল্লাহ জানে আমার জন্য কোনটা অমঙ্গল, ঠিক কিনা? আপনি যদি আপনার কথা মতো যদি আল্লাহ চলে, আপনি তাহাজ্জুদ গুজারি ভালো মানুষ, আপনি দোয়া করলেন, আল্লাহ আমার ছেলে এত কষ্ট করে অফিসে যায় গো, আল্লাহ তুমি একটু কষ্ট করে আমার ছেলের জন্য একটা ইয়ামাহা এফজেড এর গাড়ি ব্যবস্থা করে দাও। এটা আল্লাহর কাছে কিন্তু জটিল কিছু না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছে টাঙ্কি ভরা গাড়ি সহ একটা হোন্ডা পাওয়া গেছে। ওই গাড়ি নিয়ে ছেলে খুশির ঠেলায় একদম গাড়ি টান দিয়ে চলে গেল। এরপরে একটা ব্রিজ বাজলো, ব্রিজ যখন জোরে টান দিয়েছে খালি গাড়ি উঠে গেছে, আর ও নিচে পড়ে নাই। পৃথিবীর সকল মানুষ যে যাই বলুক, যে মা দোয়া করছে গত রাত্রে, আল্লাহ আমার ছেলেকে একটা হোন্ডার ব্যবস্থা করে দাও, ওই ছেলের মাই বলবে, আল্লাহ আমার সওয়ালের না জ্ঞান বুদ্ধি নাই, তোমারও কি বিবেক নাই? এই একটা দেওয়ার জিনিস হলো যে সাদা ব্রিজের উপর যায় না। এই জন্য আল্লাহ সিদ্ধান্তের উপরে আমরা খুশি, চূড়ান্ত থাকেন। এত টেনশন নিতে চাচ্ছেন কেন? সংখ্যা দিয়ে আপনি কি করবেন? আপনি দিনের উপরে অবিচল থাকেন। লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও তো মারামারি করার দল, ওরাও আপনার এই আয়াতই কয় কইল। ওইটা 2-4টা আয়াত ছাড়া নাই বেশি একটা, ওরা এইটা বলে। আর আমরা বলি এই আয়াতের প্রকৃত অর্থ কি আপনি জানেন? এই আয়াতের প্রকৃত অর্থ হলো গতির দিকে তাকায়ে, সংখ্যার দিকে বিবেচনায় তাকিয়ে, ওই মামা কি বলবি, কাকা কি বলবিন, এই সমস্ত ভেজালে না গিয়ে মারিদ্দাত দিয়ে শক্ত করে নবীর সুন্নাহ এবং আল্লাহর কোরআনের বিধান যথাযথভাবে যিনি মানেন,
একদম শক্তভাবে আঁকড়ে ধরেন। ও যদি সংখ্যায় 3 জনও হয়, 3 জন মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, সপ্তম আসমান থেকে সাহায্য চলে আসবে। হাজার হাজার বেদাতি এক জায়গা করে আল্লাহকে বলবে, আল্লাহ আমাদেরকে রক্ষা করো। আল্লাহ বহু আগে বলছে, তুই এমন প্রতারক, লান আল্লাহু মান আওয়া মুহদিসান। মানুষ বিদাত করা তো বহু দূরের কথা, বিদাতিকে যে সহযোগিতা করছে, বিছানা দিয়ে বসতে দেশে আমার সোনার একটু সহযোগিতা করছে, সে যেন দিন ধর্ম ধ্বংসে সহযোগিতা করছে। কেননা বিদাত এমন একটা অসভ্য নোংরা জিনিস। আমরা গতকালকে বলেছি, অনেক ভাই আমাকে ফোন দিয়ে সাক্ষাতেও বলছে, এভাবে আমরা ওই বিষয়টা বুঝি নাই যে মুনকার মানে বিদাত আর শিরিকও হয়। আমরা মনে করছি মুনকার মানে গতানুগতিক মারামারি, ঠেকা দেওয়া, ওই যে অমুক জায়গা যাত্রা হচ্ছে ঠেকা দিলাম, জি ওটাও মুনকার, অন্যায় থেকে মানুষকে ফেরানো। তবে সব মুনকারের বাপ মুনকার হলো বিদাত, শিরিক আর কুফর, যেটা মানুষের ঈমান ভাঙা আর থাকার সাথে সম্পর্ক। এটাকে ছোটখাটো পাপ বলতেছেন কেন আপনি? কষ্ট লাগতেছে নাকি আপনাদের? লিল্লাহি তাকবীর। আশেপাশে যে যেখানে আছেন ওই অবস্থায় কষ্ট করে বসে যান বাবা, একটু পরে একবারে পুরা মাঠ খালি হয়ে যাবে। এই মাঠে আমার মতো লোক, আমি এখানে আসতে পেরে আমি স্বীকার করতেছি, আল্লাহ কোনো পাম টাম না, একদম তোমাকে খুশি করার জন্য সত্য করে বলি, আমি এখানে দাঁড়াতে পেরেও খুশি। আপনাদের মতো শ্রোতা হয়ে যদি বসে থাকতে পারতাম তাও খুশি ছিলাম। এত বড় প্ল্যাটফর্মে এসে দাঁড়ানোর সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছেন, এমনি তো খুশি। তার মানে সব আমরা এমনি প্লাস পাওয়া রয়েছে, আলহামদুলিল্লাহ। অন্তরের তৃপ্তর কথা বলতেছি, হিসাব তো আমাদেরকে নেবেন আল্লাহকে। এই জন্য এখন ছোট করে একটা কথা বলি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমল করতে বলে নাই, আহসানু আমালা করতে বলছে। সম্পর্ক ব্লাড দিয়ে না দিন দিয়ে? কথা বলেন। সম্পর্ক কি রক্ত দিয়ে না দিন দিয়ে? রক্ত দিয়ে সম্পর্ক যদি হতো, যেইভাবে সম্পর্ক বর্ডার পার হওয়া, বাবা আপনাকে ঘোষণা দিছে, চুপ করে বসে থাকবে। কেন? দাদা হুজুরের পর তো সিলসিলা আমরা টানি নিয়ে আসতেছি, তোমার ভেজাল কিসের? যেদিন আমরা দায়িত্ব ছাড়ি দেবো সেদিন আমাদের মুরিদার হয়েও না। আমরা তো বলতেইছি যে লুয়া হুজুর, মাইদি হুজুর, আব্বা হুজুর, কাকা হুজুর বাইসে আছে, তুমি কেন নিরাশ হচ্ছ বলতেছেন এরা? তা আমি আপনাকে বলতে চাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কি বোঝাচ্ছে জানেন? তাকে আল্লাহ বলতেছে, তাদের হায়াত আর মউত সৃষ্টি করেছি এই কারণে, এইটা পরীক্ষা করার জন্য কে কার চাইতে আহসানু আমালা করে। আহসানু আমালা মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল যেভাবে করেছেন হুবহু ওই দেখানো পথে করার নাম হলো নেক আমল। বোঝা যাচ্ছে নাকি? নেক আমল করবো আমরা, কোনো বদ আমল করবো না। একটা নবী মুখ দিয়ে বলতেছে, ইন্নাহু লাইসা মিন আহলিক। আল্লাহ বলতেছে সে তোমার, নিশ্চয় সে তোমার আহাল না। ইন্নাহু গায়রু আমালিন সালেহ। অপরাধ কি? ছেলে আমল করে নাই তা কিন্তু না, আমলে সলে করে নাই। গয়ের মানে বাদ, আমলে সলে করে নাই জন্য ছেলে বাতিল। এই জন্য এই মজলিসে যারা আছেন, সত্য করে লাস্ট ফিনিশিং একটা কথা বলি, আমি কয়েকজনের মুখ চিনি, হাতে গোনা কয়েকটা লোক, বাদ বাকি আমাদের কি কম বেশি আপনারা যেই চেনেন জানেন। বিশ্বাস করেন, আমার বাপও যদি শিরক করে, আমার বাপ আমার থেকে বহু দূরত্ব, আমার বাপও যদি কুফরি করে, তার সাথে আমার ইসলামের সম্পর্ক নাই। বাপ হিসেবে মান পাবে সেটা ভিন্ন কথা, কিন্তু শরীয়তের দৃষ্টিতে যদি বলেন, বাপ যদি মুশরিক হয়, ছেলে যদি ইমানদার হয়, তাহলে ইমানের ইসলামের কারণে কিন্তু অলরেডি ঘৃণা করতেই হবে, কিছুই করার নেই। আর আপনার বাড়ি যেখানেই হোক এই রাজশাহীর ভিতরে, কোনোদিনও যদি আপনি আমার মুখ না দেখেন, মরার আগের দিনও যদি খবর পাই যে আপনি আমার দ্বীনের ভাই, সহি আকীদার ভাই, কোরআন সুন্নাহ মানা ভাই, আমার আব্বার চাইতে, আমার ভাইয়ের চাইতে আপনি আমার বেশি আপন। কেননা পরিচয় হলো দিন দিয়ে, পরিচয় কোনোদিন রক্ত দিয়ে না। রক্ত দিয়ে পরিচয় হলে আদম আলাইহিস সালাম যেভাবে হোক একটা কথা মুখ দিয়ে বলতেন, ছেলের ব্যাপার বলতেন কিনা, প্রথম কথাই বাতিল, ইন্নাহু লাইসা মিন আহলিক। ও তোমার ছেলেই না, আহলি না, যাও। কি হিসাব দেখেন আল্লাহর কথাটা কি? তার মানে সম্পর্ক হবে কি দিয়ে? দিন দিয়ে। আল্লাহ যেই প্রতিষ্ঠানে দাঁড়িয়ে যারা বক্তব্য দিয়েছেন লম্বা সময়, আপনারাও কষ্ট করে বসেছিলেন, দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহ আমাদের সকলের মেহনতকে তুমি কবুল করো আল্লাহ। এত বড় প্ল্যাটফর্মে চুনোপুটি বললেও কম হয়, তার চাইতে কম দামি একটা মানে আমাকে দাঁড় করানোর মতো সুযোগ বা পরিস্থিতি প্রিন্সিপাল শায়েখ মুকাররম বিন মহসিন মাদানী হাফিজাহুল্লাহ এবং প্রিয় বড় ভাই ডক্টর মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ মনে করেছেন যে আমাকে দুইটা কথা বলানো যায়। আমি কৃতজ্ঞতা স্বীকার করতেছি, প্রথমে আল্লাহ, তারপরে আপনাদের। এবং এই মঞ্চে উপস্থিত আছেন এই দুইজন এই সম্মানী মানুষ, দুইজন ডক্টরের বাবা,
এত বড় প্রতিষ্ঠান যাদের মাধ্যমে দারুল হুদা জাতি পেয়েছে, তার আব্বা জীবিত, তার জন্য খাস করে আমরা দোয়া করি, আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে তুমি বাবাজানকে হেফাজত করো আল্লাহ। যোগ্য সন্তানের কারণে, ওয়ালাদুন সালেহ রেখে যাওয়ার কারণে কবরে শোয়ার পরেও এই প্রতিষ্ঠানের একটা নেকির পার্সেন্টেজ যেন কবরে শুয়ে শুয়ে আমাদের বাবাদি পান, আল্লাহ তুমি কবুল করো। অত্র প্রতিষ্ঠান থেকে আল্লাহর প্রশংসা সহ আপনারা যারা এসেছেন কষ্ট করে, আমরা মানুষ, আমাদের ভুলভ্রান্তি হতে পারে, আমরা দিন দিয়ে সম্পর্কিত হতে চাই, দুনিয়া দিয়ে সম্পর্ক হতে চাই না। আল্লাহ আমাদেরকে তুমি দিনের জন্য কবুল করো। শেষে ওই কথাটাই বলি, ইসলাম এবং ঈমান বিশুদ্ধ করার জন্য আমাদেরকে কোরআন সুন্নাহর তাওহীদের ব্যানারে আসতে হবে ইনশাআল্লাহ। আমাদের ভিতরে কোনো দল, আমাদের ভিতরে কোনো গ্রুপ, আমাদের ভিতরে কোনো চোখে কিছু না। আমরা মনে করি তাওহীদের ব্যানারে কোরআন সুন্নাহর সালাফি মানহাজের অনুসারী বিশুদ্ধ আকীদার সকলেই আমাদের কলিজার মানুষ। কি বলেন? যে কোনো একজনকে আঘাত দিলে আমাদের এই ব্যথাটা কলিজায় লাগবে। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।